আরও ভালোবাসব তোমায়। হাবিব ওয়াহিদ, এসআই টুটুল ও ইমন সাহা কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম মুক্তির তারিখ 15 আগস্ট 2015। শব্দধারণের সময় ফেব্রুয়ারি 2015। স্টুডিও টিওটি ফিল্মস্খরা না পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাউন্ডট্র্যাক দৈর্ঘ্য রাত 10:33। ভাষা বাংলা সঙ্গীত প্রকাশনী টিওটি ফিল্মস প্রযোজক হাবিব ওয়াহিদ। আরও ভালোবাসব তোমায় থেকে একক গান। মনের দুয়ার মুক্তির তারিখ 7 জুলাই 2015। তুমি আমার বসুন্ধরা মুক্তির তারিখ 8 সেপ্টেম্বর 2015। চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক অ্যালবামের সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ, এসআই টুটুল ও ইমন সাহা। 16 এছাড়াও চলচ্চিত্রটির সবগুলো গানের গীত রচনা করেছেন এর পরিচালক এস এ হক অলিক। চলচ্চিত্রে মোট 5টি গান ব্যবহার করা হয়েছে। মনের দুয়ার শিরোনামের চলচ্চিত্রে প্রথম গান টিওটি ফিল্মসের ব্যানারে প্রচারণামূলক একক হিসাবে ইউটিউবে মুক্তি 2015 সালের 7 জুলাই। গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ ও পড়শি এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ নিজে। 17 চলচ্চিত্রটি মুক্তির পর 2015 সালের 8 সেপ্টেম্বর তুমি আমার বসুন্ধরা শিরোনামে একক হিসাবে এর দ্বিতীয় গান ইউটিউবে মুক্তি পায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ও পড়শি। গানের তালিকা নং শিরোনাম সুরকার সঙ্গীত শিল্পী দৈর্ঘ্য 1 মনের দুয়ার খুলে দিলাম হাবিব ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ পড়শি 3 592। তুমি আমার বসুন্ধরা হৃদয় খান পড়শি 3 463। কেন এত ভালোবাসলে বলো না তুমি আমায় এসআই টুটুল কোনাল 4 584। তুই যে আমার জানেরই জান অন্তরের ময়না ইমরান মাহমুদুল লেমিশ 4 175। কি এমন কথা বললে তুমি মানা যায় না কিশোর ভোর 5:33। মোট দৈর্ঘ্য রাত 10:33। বাজারজাতকরণ ও মুক্তি সম্পাদনা 2015 সালের 7 জুলাই। চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র লাভ করে। 18 এর আগে 30 জুন ছাড়পত্রের জন্য চলচ্চিত্রটিকে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছিল। 12 সালের 2 আগস্ট চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেইলার ও প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ট্রেইলার মুক্তি পায়। এরপর 18 আগস্ট চলচ্চিত্রটি মুক্তির পর এর দ্বিতীয় এবং 20 আগস্ট তৃতীয় ট্রেইলার ইউটিউবে মুক্তি পায়। মুক্তি সম্পাদনা 2015 সালের 14 আগস্ট চলচ্চিত্রটি বাংলাদেশের 90টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 19 মূল্যায়ন সম্পাদনা সমালোচনামূলক প্রতিক্রিয়া সম্পাদনা প্রথম আলোতে চলচ্চিত্র পরিচালক ও চিত্রসমালোচক মতিন রহমান চলচ্চিত্রটিকে সুস্থ সহনীয় উপস্থাপন হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি লিখেন বিরহকাল পর্বের দৃশ্যে শাকিব খানের রূপসজ্জায় আরও বিষণ্ণতা রূপসজ্জাকর আনতে পারতেন। পরিমণি ও শাকিব খানের শেষ টেলিফোন আলাপ দৃশ্যের আবহ আরও শৈল্পিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণে চিত্রগ্রাহক রচনা করতে পারতেন। প্রচুর শট ও দৃশ্য থাকা সত্ত্বেও সম্পাদনা ভাষারীতি প্রয়োগের অভাবে চলচ্চিত্রটি সিনেমাটিক মুভমেন্ট অথবা দ্বান্দ্বিক সংঘাত সৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে। চলচ্চিত্রে তিনি পরিমণির অভিনয়ের প্রশংসা করে বলেন, পরিমণির অভিনয় এক কথায় অপূর্ব। শাকিব খানকে পরিচালক ধরিয়ে দিতে পারতেন। সিনেমার নায়ক ও প্রেমিক এই দুটি চরিত্রের মাঝে এক ধরনের সূক্ষ্ম ট্রান্সফরমেশন বা রূপান্তর আছে। আমাদের সমাজ সংস্কৃতিকে ধ্বংসের উপকরণে ঠাসা অন্য 2-4টি চলচ্চিত্র থেকে আরও ভালোবাসব তোমায় সুস্থ সহনীয় উপস্থাপন। 20 পুরস্কার ও সম্মাননা সম্পাদনা চলচ্চিত্রটিতে স্বভূমিকায় অভিনয় করে শাকিব খান কর্মজীবনে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পুরস্কার প্রদানের তারিখ বিভাগ মনোনীত ফলসূত্র সিজেএফবি পারফরমেন্স পুরস্কার 18 ডিসেম্বর 2016 শ্রেষ্ঠ পরিচালক এস এ হক অলিক বিজয়ী 21 শ্রেষ্ঠ অভিনেত্রী পরিমণি বিজয়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কার 24 জুলাই 2017 শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান বিজয়ী 22 23 তথ্যসূত্র